চড়াই উতরাই পেরিয়ে সাত সকালে জুমিয়া মুরংরা দল বেঁধে দূর পাহাড়ে আসে জুম চাষের জন্য। প্রথা অনুযায়ী আগুন পোড়া তপ্ত জমিকে প্রথমে ওরা ঠান্ডা করে চাল কুমড়ার টুকরো ছড়িয়ে। এরপর ছোট ছোট গর্তে একসাথে বনে হরেক রকম বীজ। বেলা গড়িয়ে দুপুর হলে মুরংরা খোঁজে খাবারের রসদ। বুনো কলাগাছের থড়ি হোক কিংবা অন্য কিছু, নিজেদের প্রয়োজন মেটাতে প্রকৃতির প্রায় প্রতিটি উপাদান ব্যবহারের কৌশল জানে মুরংরা। যে যেখানে যা পেয়েছে নিয়ে হাজির নির্ধারিত স্থানে, যেন বনভোজনের আয়োজন। কলাগাছের নরম কাণ্ডের মজ্জা নিংড়ে জলীয় অংশটুকু ফেলে দিচ্ছে কেউ। তগল নামের দা দিয়ে কেউ ব্যস্ত সেই মজ্জার কাটাকাটিতে। কলাপাতার এক এক মোড়কে এক এক উপাদান, কোনোটায় তেঁতুল, কোনোটায় শুকনা মরিচ, কোনোটায় অন্য কিছু। শুকনা মরিচ সাধারণত বাড়ি থেকেই নিয়ে আসে ওরা। বান্দরবানের এই মুরংরা প্রায় সব খাবারেই ঝাল দেয় বেশি। সবগুলো উপাদান চটকে বানানো হচ্ছে মুখরোচক ভর্তা। মুরংরা কলা গাছকে বলে কংলাই। কংলাইয়ের পাতা কেটে পাত বা পাত্র বানায় ওরা। থালা বাটির ঝামেলা নেই। প্রকৃতির খুব কাছাকাছি থাকা এই মুরংদের জীবন জীবিকা চলে প্রকৃতির দেয়া রসদেই। মুরংরা পরিচিত নানান নামে। রাখাইনরা ডাকে মৃ, বর্মী ভাষায় মু, বাঙালিরা বলে মুরং। নিজেদেরকে ওরা পরিচয় দেয় মারুসা নামে। মারুসা মানে মানুষ। প্রত্যন্ত পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে জুমিয়া মুরংদের খাবার দাবার এবং খাদ্যাভ্যাস দুটোতেই আছে ভিন্নতা। দল বেঁধে বানানো ভর্তা ওরা খায় বাড়ি থেকে আনা ভাত দিয়ে। এই মধ্যাহ্ন ভোজনের মতো মুরংরা প্রায় সব কাজই করে দলবদ্ধতার ঐতিহ্যে। ভিন্নতার মাধুর্যে ভরা প্রকৃতি ঘেঁষা এই মুরং জীবন প্রকৃতির মতোই ঋদ্ধ।